আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, উইন্ডোজ সার্ভার 2016 এর সেকেন্ড পার্ট 70741 এর আজকে আমরা যেটি দেখব সেটি হচ্ছে ডিএসসিপি রিলে এজেন্ট। চলো আমরা ল্যাব দেখি। আমাদের একটি সার্ভার থাকবে সার্ভার 2016। সার্ভার 2016 এর মধ্যে দুইটি নেটওয়ার্ক অ্যাডাপ্টার থাকবে যার আইপি হচ্ছে 192.168.0.10। যেহেতু আমাদের ডিএনএস সার্ভার কনফিগার করা নেই, সেক্ষেত্রে আমরা সেম ডিএনএসটি ইউজ করব। পাশাপাশি আরেকটি নেটওয়ার্ক অ্যাডাপ্টার থাকবে, সেটি হচ্ছে তার আইপি হচ্ছে আমরা ক্লাস বি এর একটা আইপি দিব, সেটি হচ্ছে এটি। পাশাপাশি আমাদের দুইটি ক্লায়েন্ট থাকবে। প্রথমত আমরা সেটি স্ট্যাটিক আইপি বসাবো, আইপি ক্লাস সি রেঞ্জের, এবং আরেকটি ক্লায়েন্ট থাকবে উইন্ডোজ 10, সেটির মধ্যে ক্লাস বি রেঞ্জের আইপি বসাবো। এরপরে অর্থাৎ আমরা সার্ভার 2016 এ ডিএসপি রিলে এজেন্ট কনফিগার করব। এরপরে ক্লায়েন্ট থেকে এসটিডিআইপি তুলে দিয়ে ডিএসসিপি আইপি থেকে আমরা টেস্ট করব যে আমরা অটোমেটিক ডিএসসিপি আইপি পাচ্ছি কিনা ডিএসসিপি রিলে এজেন্ট থেকে। চলুন আমরা ল্যাবে চলে আসি। প্রিয় শিক্ষার্থীরা, এটি হচ্ছে আমাদের বিএমআইএস সার্ভার। এটি হচ্ছে আমাদের বিএমআইএর। আমাদের বিএমআইএর মধ্যে তিনটি রয়েছে, একটা হচ্ছে সার্ভার 2016, পাশাপাশি ক্লায়েন্ট 1, পাশাপাশি ক্লায়েন্ট 2। আমরা আপনাদেরকে সমস্ত কনফিগারেশনগুলো দেখাচ্ছি। আর সার্ভার 1 এর ডোমেইন নেম হচ্ছে macro.com। সার্ভার 1 ডোমেইন নেম হচ্ছে macro.com। পাশাপাশি এখানে দুইটি নেটওয়ার্ক অ্যাডাপ্টার রয়েছে। ইথারনেট 1 এর রয়েছে আইপিটি, ইথারনেট 1 এর রয়েছে আইপিটি, ইথারনেট 0 এর রয়েছে আইপিটি। চলুন আমরা একটু দেখি। প্রপার্টিজ ভার্সন 4 আইপিটি রয়েছে। সাবনেট মাস্ক আমরা ডিএনএসটি বসাবো। সেম, যেহেতু আমাদের ডিএনএস সার্ভার নেই সেহেতু আমরা ডিএনএস সার্ভারটি সেম ডিএনএসটি সেম আইপিকে ডিএনএস হিসেবে বসাবো 10। পাশাপাশি এটা হচ্ছে আমাদের সেকেন্ড অ্যাডাপ্টার। সেকেন্ড অ্যাডাপ্টারের মধ্যে আমরা সেম কাজটি করব। তাহলে এটি হচ্ছে আমাদের সার্ভার কনফিগারেশন macro.com। পাশাপাশি দুইটি নেটওয়ার্ক অ্যাডাপ্টার থাকবে। একটি নেটওয়ার্ক অ্যাডাপ্টারের আইপি হচ্ছে ক্লাস সি রেঞ্জের আইপি দিয়েছি আমরা, আর একটি নেটওয়ার্ক অ্যাডাপ্টারের মধ্যে ক্লাস বি রেঞ্জের আইপি দিয়েছি। আমাদের সার্ভারটিতে ডিএসসিপি সার্ভার কনফিগার করার নেই, আমরা ডিএসসিপি রোলটি ইনস্টল দিয়ে দিচ্ছি। ডিএসসিপি রোলটি ইনস্টল হচ্ছে। পাশে আমরা আমাদের ক্লায়েন্টের কনফিগারেশনে দেখছি ক্লায়েন্ট 1। খেয়াল করুন ক্লায়েন্ট 1 এর আইপি কনফিগারেশনটি হচ্ছে ক্লায়েন্ট 1টি ডোমেইনের সাথে কানেক্টেড, সার্ভারের সাথে কানেক্টেড, client1.macro.com ডোমেইন সাথে কানেক্টেড, এটি ঠিক থাকবে। পাশাপাশি আইপি কনফিগারেশন হচ্ছে ক্লাস সি রেঞ্জের আইপি, সেম রেঞ্জের আইপি দিয়েছি, এবং ডোমেইন ডিএনএস সার্ভার হচ্ছে সার্ভার ওরের ডিএনএস সার্ভারটি। আপনারা দেখতে পাচ্ছেন আমার ক্লায়েন্ট 2 ডোমেইনের সাথে macro.com ডোমেইনের সাথে কানেক্টেড। পাশাপাশি ক্লায়েন্ট 2 সেম কনফিগারেশন, এখানে ক্লাস বি রেঞ্জের আইপি দেওয়া হয়েছে। আমাদের ক্লায়েন্ট 2 উইন্ডোজ 10 টিও macro.com ডোমেইনের একজন ক্লায়েন্ট। পাশাপাশি এটির আইপি কনফিগারেশন হচ্ছে ক্লাস বি রেঞ্জের আইপি, আপনারা দেখতে পাচ্ছেন ডোমেইনের সাথে কানেক্টেড রয়েছে ক্লাস বি রেঞ্জের আইপি, এবং ডিএনএস সার্ভার হচ্ছে সার্ভারের ডিএনএসটি। চলুন, ডিএসসিপি রোল ইনস্টল হয়ে গিয়েছে। কমপ্লিট ডিএসসিপি কনফিগারেশন। নেক্সট, ইউজ দ্য ফলোইং ইউজার ক্রেডেনশিয়াল, আমরা অ্যাক্টিভ ডিরেক্টরি বেসড ক্রেডেনশিয়াল দিচ্ছি। কমিট, ডান, দুইটি ডান, ক্লোজ। একটু রিফ্রেশ দিয়ে দিচ্ছি। ডিএসপি রিলে এজেন্টের জন্য আমাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে আমাদেরকে আরেকটি রোল ইনস্টল করতে হবে, সেটি হচ্ছে রিমোট অ্যাক্সেস। রিমোট অ্যাক্সেস রোলটি ইনস্টল করব।
নেক্সট নেক্সট। পাশে আমরা রাউটিং সিলেক্ট করব। রাউটিং সিলেক্ট করলে দুইটি অপশনে সিলেক্ট হয়ে যাবে, ডাইরেক্ট অ্যাক্সেস অ্যান্ড ভিপিএন রাস। নেক্সট নেক্সট নেক্সট। পাশে অনেকগুলো রোল ইনস্টল হয়ে যাবে, রিস্টার্ট ইনস্টল। প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটু অপেক্ষা করি, রোলটি ইনস্টল হচ্ছে। চলো আমরা একটা জিনিস টেস্ট করে নিই, রোলটি ইনস্টল হতে হতে আমাদের ক্লায়েন্ট থেকে সার্ভারটি রিচেবল কিনা সেটা দেখি। ping.macro.com, যে আমরা সার্ভারটি রিচ করতে পারছি। পাশাপাশি সার্ভার 2 থেকে আমরা রিচেবল কিনা সেটা দেখি। প্রিয় শিক্ষার্থী, আপনি দেখতে পাচ্ছেন আমরা সার্ভারটিকে রিচ করতে পারছি। রোলটি ইনস্টল হওয়া পর্যন্ত আমি ভিডিওটিকে একটু পজ করে দিচ্ছি। যে আমরা দেখতে পাচ্ছি রোলটি ইনস্টল হয়ে গিয়েছে, ক্লোজ। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা যেটি করবো, ডিএসসিপি টুলস থেকে ডিএসসি অপশনে আসবো। আমরা দুইটি স্কোপ ক্রিয়েট করব। আপনারা এখানে দেখতে পাচ্ছেন lab.com আর ডোমেইন নেমটি আইপি ভার্সন 4, সেখানে আমরা স্কোপ ক্রিয়েট করব, নিউ স্কোপ। একটি স্কোপের নাম দিচ্ছি ক্লাস সি স্কোপ 1, অর্থাৎ আমরা আমাদের প্রথম স্কোপের নাম দিচ্ছি স্কোপ 1 এবং সেখানে আমরা ক্লাস সি রেঞ্জের আইপি বসাবো, সেই জন্য ক্লাস সি নাম দিয়েছি। আপনার ইচ্ছে করলে ডেসক্রিপশন সেটি দিতে পারেন। নেক্সট, স্কোপ দিচ্ছি 192.168.168.0.11 থেকে শুরু করে 192.168.0.100 পর্যন্ত। এক্সক্লুশন দিচ্ছি না আপাতত, প্রয়োজন নেই। ডিফল্ট থাকবে আই ওয়ান্ট টু কনফিগার। এখানে ডিফল্ট গেটওয়ে 192.168.0.1 ডিফল্ট গেটওয়ে দিয়ে দিচ্ছি। নেক্সট, macro.com এটি সিলেক্ট করে দিতে হবে, এটি এই রেঞ্জের জন্য। নেক্সট, সিলেক্ট হয়েছে, উইন সার্ভারটি ব্ল্যাঙ্ক থাকবে, ইয়েস আই অ্যাক্টিভ স্কোপ। আমার স্কোপটি অ্যাক্টিভ হয়ে গিয়েছে। অ্যাড্রেস পুল হচ্ছে এটি 11 থেকে 100 পর্যন্ত। আমরা অ্যাড্রেস লিজ এখন পর্যন্ত পাবে না, যেহেতু আমরা কনফিগার শেষ করিনি, রিজার্ভেশন দিচ্ছি না বা এক্সক্লুশন দিচ্ছি না। পাশাপাশি চলুন এখন আমরা আরেকটি স্কোপ ক্রিয়েট করব, নিউ স্কোপ। সেটি হচ্ছে ক্লাস বি আইপি রেঞ্জের জন্য স্কোপ নাম দেওয়া হচ্ছে সেটাকে 2। নেক্সট, 172.161.0.11 হতে শুরু করে সেম দিচ্ছি 172.31.0.100। নেক্সট, এক্সক্লুশন দিচ্ছি না। নেক্সট, ইয়েস আই ওয়ান্ট টু কনফিগার 172.31.0.1, অ্যাড ডিফল্ট গেটওয়ে। নেক্সট, এটি সিলেক্ট হবে এডিএনএসটির জন্য। নেক্সট নেক্সট, ইয়েস আই ওয়ান্ট টু অ্যাক্টিভ দিস স্কোপ। সেক্ষেত্রে আমাদের দুইটা স্কোপ অ্যাক্টিভ রয়েছে, আপনারা অবশ্যই চেক করে নেবেন। স্কোপ 1 হচ্ছে ক্লাস সি এর জন্য, ক্লাস সি এর আইপি দেওয়া হয়েছে। স্কোপ 2 হচ্ছে ক্লাস বি এর জন্য আইপি দেওয়া হয়েছে। তাহলে এখানে যে অ্যাড্রেস পুল হচ্ছে এটি, এই স্কোপের জন্য অ্যাড্রেস পুল হচ্ছে এটি। পাশাপাশি আরেকটি জিনিস অবশ্যই চেক করে নেবেন, সেটি হচ্ছে অ্যাক্টিভেট রয়েছে কিনা, এবং এই ডোমেইনে অবশ্যই আপনি চেক করে নেবেন অথরাইজ কিনা। আমাদের দুইটি অথরাইজ রয়েছে এবং দুইটি স্কোপে অ্যাক্টিভেট রয়েছে। চলুন আমরা এই অপশন থেকে একটু রিফ্রেশ দিয়ে দিচ্ছি। এখন আমরা একটু আগে যে রিমোট অ্যাক্সেস রুলটি ইনস্টল করেছিলাম, সেখানে কিছু কাজ বাকি রয়েছে। ওপেন দ্য গেটিং স্টার্টেড উইজার্ড, এটি ক্লিক করব। ওয়েলকাম টু রিমোট অ্যাক্সেস, ডিপ্লয় বোথ ডিরেক্ট অ্যাক্সেস এন্ড ভিপিএন রিকাউন্টার, এটি সিলেক্ট করে দিব। এখানে বাকি অংশ আমরা টুলস থেকে কনফিগার করব। টুলস থেকে আমরা
রিমোট অ্যাক্সেস ম্যানেজমেন্ট আসবো, এটিকে সিলেক্ট করব। এটিকে সিলেক্ট করার পর ওপেন আররাস ম্যানেজমেন্ট, সার্ভার স্ট্যাটাস, এটিকে ল্যাবকে এক্সপান্ড করব। সেখান থেকে আমরা কনফিগার অ্যান্ড এনেবল রাউটিং রিমোট অ্যাক্সেস সিলেক্ট করব। নেক্সট কাস্টম কনফিগারেশন সিলেক্ট করে নেক্সট দিব। ল্যান রাউটিং, যেহেতু আমরা ল্যানের সাহায্যে রাউটিংটা হবে সেজন্য এটি সিলেক্ট করব। ফিনিশ। একটু ওয়েট করব। স্টার্ট সার্ভিস, আমাদের সার্ভিস স্টার্ট হয়ে গিয়েছে। নেটওয়ার্ক ইন্টারফেস খেয়াল করুন, আমাদের নেটওয়ার্ক ইন্টারফেস চারটে, একটি লুপ ব্রেকের জন্য, একটি ইন্টারনালের জন্য, আর বাকি ইথারনেট 0 ইথারনেট 1 দুইটি এনেবল রয়েছে। ডিভাইস নেমগুলো সহ দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন কানেক্টেড। এরপর আইপি ভার্সন 4 কে এক্সপান্ড করব। এখানে দুটো অপশন রয়েছে, একটা হচ্ছে জেনারেল আর একটা হচ্ছে স্ট্যাটিক রাউটস। আমরা জেনারেল সিলেক্ট করব। এখানে আমাদের আইপি রেঞ্জগুলো দেখাচ্ছে ইথারনেট 0-তে এবং ইথারনেট 1-এ, এবং ইনকামিং বাইটস দেখাচ্ছে, আউটগোয়িং বাইটস দেখাচ্ছে। এখন আমরা যেটি করব সেটা হচ্ছে জেনারেলের মধ্যে নিউ রাউটিং প্রোটোকল সিলেক্ট করব। আমাদের নিউ রাউটিং প্রোটোকল হচ্ছে ডিএসপি রিলে এজেন্ট, সেটি সিলেক্ট করে ওকে দেব। ডিএসপি নতুন একটি ট্যাব ওপেন হবে, সেটিকে সিলেক্ট করে নিউ ইন্টারফেস ক্লিক করব। আমাদের দুটো ইন্টারফেস একটা হচ্ছে ইথারনেট 0, ওকে। রিলে ডিএসসি প্যাকেটস সিলেক্ট চেকমার্ক রয়েছে, ওকে। এবং রাইট ক্লিক অ্যাগেন নিউ ইন্টারফেস। আমাদের আরেকটি ইন্টারফেস রয়েছে ইথারনেট 1, একটা ইথারনেট 0 আরেকটা হচ্ছে ইথারনেট 1, ওকে। দুইটি সিলেক্ট করে ওকে দিয়ে দিব। আপনি দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত রিকোয়েস্ট রিসিভ, রিপ্লাইস রিসিভ এখন পর্যন্ত 0। আমরা একটু রিফ্রেশ দিয়ে দিচ্ছি। আমাদের সার্ভিসটিকে আবার একটু রিস্টার্ট দিচ্ছি। প্লিজ ওয়েট হোয়াইল দ্য রাউটিং রিমোট অ্যাক্সেস সার্ভিস ল্যাব ইজ রিস্টার্ট। আমাদের এখানকার কাজ শেষ। আমাদের বাকি কাজটি হচ্ছে এখানে। এখন পর্যন্ত অ্যাড্রেস পুল হচ্ছে এটি। আমাদের অ্যাড্রেস লিস্ট এখন পর্যন্ত আইপি পাইনি, কারণ আমরা এখন পর্যন্ত আমাদের ক্লায়েন্টের মধ্যে ডিএসসিপি বসানো। আমরা এখানে একটু রিফ্রেশ দিয়ে দিচ্ছি। এখন আমাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে, আমরা যখন ক্লায়েন্ট থেকে স্ট্যাটিক আইপি উঠিয়ে দিব, সেখানে ডিএসসিপি সিলেক্ট করে দিব, সেখানে ক্লায়েন্ট অটোমেটিক এই সার্ভার থেকে আইপি পাবে, অর্থাৎ ক্লাস সি রেঞ্জের ক্লায়েন্টটি এই স্কোপ থেকে আইপি পাবে, ক্লাস বি রেঞ্জের ক্লায়েন্টটি এই রেঞ্জ থেকে আইপি পাবে। সেই আইপিটা পাচ্ছি কিনা সেটা আমরা অ্যাড্রেস লিস্ট থেকে কনফার্ম হব, কারণ আমরা জানি কোনো ক্লায়েন্ট যদি ডিএসপি সার্ভার থেকে আইপি পায় সেই অপশনটি আমরা অ্যাড্রেস লিজে এসে দেখতে পারি। চলুন আমরা সে কাজটি করি। ক্লায়েন্ট 1 এখন পর্যন্ত ডোমেনের সাথে কানেক্টেড, আমরা সেটিকে ডিএসপি সিলেক্ট করে দিচ্ছি। ক্লায়েন্ট 2 কে আমরা ডিএসপি সিলেক্ট করে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থীদের খেয়াল করুন, ক্লায়েন্ট এ ডিসি পুল থেকে ক্লায়েন্ট অলরেডি আইপি পেয়ে গিয়েছে এবং আইপি রেঞ্জের প্রথম আইপিটি 172.31.0.11, যেটা আমরা অ্যাড্রেস লিজে দেখতে পাচ্ছি।
সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে অ্যাড্রেস লিস্ট থেকে আমাদের আইপি ক্লাস বি আইপি রেঞ্জের প্রথম আইপিটি ক্লায়েন্ট পেয়েছে। ক্লায়েন্ট থেকে যখন আমরা এসটিআইপি তুলে দিচ্ছি, ক্লায়েন্টের নাম হচ্ছে client1.macro.com। পাশাপাশি আপনি এই ব্যাপারটি কনসেপ্টটি এখানে চেক করতে পারবেন, সেটি হচ্ছে রাউটিং রিমোট অ্যাক্সেস অপশনটিতে। সেখানে ডিসিপি রিলে এজেন্ট অপশনটিতে চেক করবেন, দেখবেন রিকোয়েস্ট রিসিভ এবং রিকোয়েস্ট ডিসকার্ডেড এই অপশনটি অ্যাক্টিভেটেড হয়ে যাবে। পাশাপাশি এখানে আপনি দেখতে পাবেন নেটওয়ার্ক এন্টারপ্রাইজ জেনারেল মধ্যে ডাটা ইনকামিং আউটগোয়িং বাইটসগুলো দেখাবে। শিক্ষার্থীর এটাই ছিল ডিসিপি রিলে এজেন্ট। ধন্যবাদ শিক্ষার্থীর সাথে থাকার জন্য।